গোবিন্দগঞ্জ উপজেলার ফুলপুকুরিয়া গ্রাম শুধু একটি জনপদ নয়, এটি ইতিহাস, ধর্ম ও মানব কল্যাণের এক অনন্য নিদর্শন। ধর্ম প্রচারের পাশাপাশি ফুল খান পীর সাহেব সমাজ উন্নয়নের মহান উদ্দেশ্যে দান করে গেছেন প্রায় 24 একর জমি। এই দান করা ওয়াকফা সম্পদের আয়ে একসময় এলাকার মসজিদ, স্কুল, মাদ্রাসা ও কলেজ পরিচালিত হতো। লিজ থেকে যে টাকা আসে এবং হাট প্রতি বছরে ডাক হয়, এই টাকাগুলো থেকে এখানকার ঈদগাহ মাঠের উন্নয়ন, তারপরে আপনার এখানে মসজিদ আছে, জামি মসজিদ, এখানকার উন্নয়ন কল্পে ব্যবহার হয়। এবং চক্রসমুড়ি মৌজাতে একটা মানে জুম্মা আছে, মসজিদ আছে, সেখানেও এটার উন্নয়নের কাজে এই টাকাটা ব্যবহার হয়। প্রতিষ্ঠানগুলো সরকারি খাতে স্থানান্তরের আগ পর্যন্ত পুরো ব্যবস্থাপনায় চলত এই আয়ের উপর নির্ভর করে। তার আমলে খনন করা বিশাল পুকুরটি আজও দৃষ্টিনন্দন ও মাছ চাষে লাভজনক। পুকুরের চারপাশ জুড়ে শত শত লিচু ও আম গাছের বাগান এক মনোরম পরিবেশ সৃষ্টি করেছে। বাগানের ভেতর দিয়ে হেঁটে গেলে যেন পাহাড়ি এলাকায় ভ্রমণের অনুভূতি আসে। 20 বছর আগে যখন এই স্কুল, কলেজ, মাদ্রাসা এগুলো যখন সরকার খুব সামান্য টাকা দিত, তখন এখানকার টাকা দিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা এগুলোও চলছে। স্থানীয় প্রশাসনের একটু নজর পেলেই ফুলপুকুরিয়া এলাকা পর্যটন প্রেমীদের জন্য একটি আকর্ষণীয় দর্শনীয় স্থানে পরিণত হতে পারে। একবার ঘুরে এলে যে কেউ বারবার ফিরে আসতে চাইবে। নাফিউল ইহসান, জনগণ।